তোমাকে ডাকে যদি একবার। দীর্ঘ ৩৬ বছর ২ মাস একই মাদ্রাসায় কর্মজীবন সম্পূর্ণ করায় রাজকীয় বিদায় দিলেন মুফতি মাওলানা জাহেদ আলী মজুমদারকে। গতকাল ২৫শে এপ্রিল রোজ শুক্রবার সাদেকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই বিশাল দৃষ্টিহীন জমকালো আয়োজনের উদ্যোগ নেন। মাওলানা জাহেদ আলী হুজুরকে যেন বিদায় দিতে চাচ্ছিলেন না এলাকাবাসী। এই ব্যক্তিকে হারিয়ে যেন কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ যেন নিজের হাতে কুড়িয়ে পাওয়া হীরার টুকরোটাকে আবারও হারিয়ে ফেললেন গ্রামবাসী। তবে এরপরও গ্রামবাসী বলেন, কর্মজীবনের বিদায় দিলেও বিদায় দেননি ভালোবাসার, বিদায় দেননি ৩৬ বছরের স্মৃতি এবং ইতিহাসের। ওই গ্রামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে এই মাওলানা মুফতি জাহেদ আলী মজুমদারের স্মৃতি। শুধু তাই নয়, গ্রামবাসী আরো বলেন, এই গ্রামটি আপনার সেকেন্ড হোম কিংবা দ্বিতীয় বাড়ি। এই গ্রামে আপনি অতিবাহিত করেছেন জীবনের অর্ধেকের চেয়েও বেশি সময়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে হুজুরকে উমরা যাওয়ার সুযোগ করে দেন। তাছাড়াও বিভিন্ন পদবীর ক্রেস্ট সহকারে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক উপহার সামগ্রী দিয়েও বিদায় করেন এই মুকুটহীন বাদশাকে। যদিও ওনার মুকুট কিংবা তাজ ছিল না, এরপরও তিনি বাদশা হয়ে থাকবেন ওই গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে। দিন শেষে যে ভালোবাসা দিয়ে বিদায় দিলেন সেটা সত্যি নজিরবিহীন। অবশেষে প্রায় অর্ধ কোটি টাকার ছাদ খোলা গাড়িতে করে হুজুরকে প্রায় ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল সহকারে বাড়িতে পৌঁছে দিলেন শিক্ষার্থীরা। সম্বর্ধনা পাওয়ার জন্য এসেছি। যারা পড়াচ্ছেন ওনারা এই কাতারে আছেন। ছাত্রছাত্রীদের ভিতরে অনুরূপ যারা পড়েছেন ওনারা বিদায় হয়ে চলে গেছেন। যারা বর্তমানে পড়তেছেন, এই প্রতিষ্ঠান কাফেলা ৩টা কাফেলা ৬টা ভাগে বিভক্ত। আমি মনে করি সাদেকপুরবাসী আজকে সফল, যিনারা স্বপ্ন দেখেছেন। আমি যেদিন এসেছিলাম, আজকে যারা সমাজে নেতৃত্ব দেয় ওনারা নেতৃত্বে ছিলেন না। যাদের সাথে নেতৃত্বে আমি বসেছিলাম ওনারা আজকে আমার পাশে নেই। যিনি আমি তাদেরকে সংক্ষিপ্ত বলছি, আব্দুল আওয়াল মাস্টার সাহেব, সাফর আলী সিয়াম সাহেব, জুনাব আলী সর্দার সাহেব, ওয়াহেদ ডাক্তার, জব্বার মাস্টার, সৈয়দ আহমদ ভূঁইয়া, হাজি কালামিয়া সাহেব, সুরুদ ভূঁইয়া ব্যাপারী, লুটু ভূঁইয়া, কামাল উদ্দিন সাহেব, নোয়াব মেম্বার, আরো অনেকে আছে। সবার নাম বলা সবাই আজকে কিন্তু নাই। আজকে যারা নেতৃত্ব দিয়েছে ওনারা সেদিন ছিল না। আব্দুল আওয়াল মাস্টার সাহেব বলতো, আমি মাত্র পাস করার 10 দিন পরে আমার চাকরি হয়েছে এখানে। তা আমি বসে থাকতাম, বয়সে ওনার নাতির সমান। উনি অনেক বিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ, খুব ব্রেইন মানুষ, সমাজসেবক মানুষ, শিক্ষিত মানুষ। উনি বলতো, ছেলেটা সোজা ছেলে, দেহতার কিচ্ছু বুঝে না। আজকে ৩৬ বছর চাকরি করে আজকে দেহতার অবস্থায় বিদায় নিতে আসছি আপনাদের সামনে। দয়া করে আমার এই বেহকারী জীবনে অদক্ষতায় ভুল ভ্রান্তিতে অনেক কিছুই হইতে পারে, যেহেতু মানুষটা সরল সোজা, কিছু বুঝে না, জানে না, ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। যদি আমার দ্বারা কোনো ভালো কাজ হয়ে থাকে আপনাদের কাছে বলছি, দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। আমিন। আর যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে সেটা আমি নিজে করেছি, তো আমি নিজ গুণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। পরিশেষে আজকে যে আয়োজনটা হয়েছে, আমি যেটা একটু আগে বলেছিলাম যে গ্রামবাসী সফল, এরকম একটা মাদ্রাসায় এখানে হোক যেখানে আলেম তৈরি হবে। আজকে যিনি আজকে সভাপতি দায়িত্ব পালন করছেন ডক্টর আব্দুল্লাহ মামুন সাহেবের মনে আছে ওই পুরানা দিনের মসজিদের বারান্দার টিনের ছালের নিচে হারিকেন দিয়ে মামুন সাহেব পড়তো, আমি পাহারা দিতাম, ওর বাপ বসে দেখতো পাশে। জিজ্ঞাসা করেন মামুন সাহেবের মনে আছে? যিনি আজকে ডক্টর কুতুবউদ্দিন সাহেব আমাদের আজকে বিশেষ অতিথি হয়েছেন, যার জিজ্ঞাসা করেন, আমি স্মরণ করে দিচ্ছি। এই কুতুবউদ্দিন সাহেব, ওনাকে ছোট করার জন্য না, আল্লাহ আমাদেরকে আরো বড় দোয়া করবো ইনশাল্লাহ। এই কুতুবউদ্দিন সাহেব, আজকে মাস্টার ফয়জুল্লাহ সাহেব,
ওরা দুজনের প্রিন্সিপাল জগৎ সাহেবের ছেলে ফজলুল সাহেবের ভাই দুজন ঝগড়া লাগছিল, মাটির ভিতরে আমি ব্যাগ লাগাইছিলাম, প্রিন্সিপাল সাহেব কিছু বলে নাই। এইভাবে থেকে আমাদের ছাত্ররা গড়ে উঠছে। আমি ক্লাসের ফাঁকেও বাইরেও আমি যথেষ্ট সময় দিয়েছি, আমি কোনো টাকার বিনিময় দেই নাই। জিজ্ঞাসা করেন কোন ছেলে এই এলাকার করতে পারবে না। আজকে যিনি আপনাদের প্রধান আলোচক ছিলেন ডক্টর হেফজুর রহমান সাহেব, ওনার মাদ্রাসায় যিনি আজকে প্রভাষকের দায়িত্ব পালন চালমা, ওনাকে আমি পড়াইছি ব্যক্তিগতভাবে। আজকে সেই ওনার ওই প্রতিষ্ঠানে আজকে প্রভাষকের দায়িত্ব পালন করছেন। নিয়ামতুল্লাহ আজকে যিনি আবিদপুরের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। সাদেক বাসিমুল বাড়ি উনি মোগলকান্দি মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। এমদাদ আজকে নোয়াখালী একটা ইসলামী মাদ্রাসা মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আলমগীর আমাদের রাজাপাড়া মাদ্রাসা গুলিপাড়ার প্রিন্সিপাল, ব্যক্তিগতভাবে আমি ওদেরকে পড়িয়েছি। আজকে যারা আছেন ওনাদের সাথে আমার সাথে আজকে যে বেলাল সাব্বির জিজ্ঞাসা করে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে পড়াইছি, শুধু ক্লাস নয়। আমি চাচ্ছি কিছু মানুষ তৈরি হোক। আজকে সাধুপুর মানুষের সফল এই ধরনের কিছু লোক তৈরি হয়েছে যারা আজকে ৬-৭ লক্ষ টাকা ব্যয় করে আজকে সাধুপুর বাসীকে প্রমাণ করিয়ে দিছে যারা প্রতিষ্ঠান করেছে তারা আজকে সফল। ঠিক না বেঠিক? সফল না? এটাই তাদের সফলতা। তারা যেটা স্বপ্ন দেখেছিল আজকে সেই স্বপ্ন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দোয়া করব, আমরা আশা করব আগামী দিন যাতে করি এই ধরনের ছাত্র তৈরি হয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এর চাইতে ভালো এবং সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে পারে। পরিশেষে আমি আমার ব্যক্তিগত জীবনের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আলোচনায় অনেকের নাম বলা সম্ভব না, অনেকের বলার নাম বলতে পারবো না। এই কাকে বললে কে মন কষ্ট নিবে এগুলিও সামাজিক কিছু জটিলতা থাকে, স্বাভাবিক থাকার কথা। তারপরেও যেহেতু আবুল সাহেব দীর্ঘদিনের সভাপতি, সর্বশেষ যে কথাটা আমি বলবো তা আমার মনের কথা। 91 সালে উনি চেয়ারম্যান, সরকারিভাবে গাছ দিয়েছে, পুকুর পাড়ে গাছ লাগাইছি, রেজুলেশন করে দায়িত্ব পালন করছি। পুকুর পাড়ে 2-3টা গাছ হয়েছে, বিক্রি করতে চাইছে, আমি দেই নাই। চেয়ারম্যান সাহেবকে আমি সাক্ষী করে বলছি না, এগুলি প্রতিষ্ঠানের কাজে লাগবে। আজকে প্রতিষ্ঠানের শিক্ষকরা সামনে ওয়ার্ডরুম, 20টা রুম সহ ওয়ার্ডরুম, তারপরে টেবিল এবং চেয়ার, ওই গাছগুলি পাহারা দেওয়া হয়েছে 91 সাল থেকে। গাছগুলি কেটে বাজারে গিয়ে সব মিলে দাঁড়াইয়া কাটাছি আমি। মিস্ত্রি কেমনে কাজ করবে পরিকল্পনা দিছি আমি। আজকে শিক্ষকরা সামনে টেবিল এবং চেয়ারে শিক্ষক বসতে পারছে। আর আমি যেদিন আসছিলাম ওই দিন বসার টেবিল ছিল না, মরুম কালুল ভুইয়া সাহেবের বাসিরা ডেলি আইনা সব শিক্ষকরা ক্রমান্বয়ে বসতো, যারা ঘন্টা নাই তারা বসতো, ঘন্টা থাকলে ক্লাসে দেখতো। এই পরিবেশটা করছিল। খুব দিকের কথা বলা হয়েছিল, আজকে টয়লেটের বাথরুম ছিল না। আমি আমার একটা ছাত্র আছে আলী হোসেন, এর আমি খোলা লেট্রিন দিছি এখানে বাসপুরের ভিতরে, খোলা লেট্রিন। আজকে টয়লেটের ব্যবস্থা হয়েছে, উন্নত হয়েছে, উন্নয়ন হয়েছে। আমি বলতেছি না, সেগুলি আল্লাহ রহমত, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই দোকানা হয়েছে, বিভাগ হয়েছে। 29টা ফিলার মসজিদ, আপনার বই না চাইয়েন, অনেকে কেউ করতে পারবেন না কয়টা ফিলারের মসজিদ হয়েছে। 29টা ফিলারের মসজিদ, সাদেকুল মসজিদ, ফিলার দাঁড়াই হয়েছে আকাশের দিকে চাইয়া, কাজ হয় না। ঠিক না বেঠিক চেয়ারম্যান সাহেব? আল্লাহ আপনাদের দয়া। এখন 3 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। সকল ব্যয় বাউসের সাথে আমি গুণাগারে আল্লাহ সম্পৃক্ত রাখছি ছিল। আমার কথা হলো আমার বিদায়ের দ্বারা আমি চলে যাচ্ছি। ভুল ত্রুটি আমার হয়েছে, অসচেষ্ট হয়েছে। সামাজিকভাবে আমি অনেককে পেয়েছি, নিরাপদ চলে গেছেন। বর্তমানে যিনারা আছেন আমাকে যথেষ্ট হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, কাজ করার জন্য আমি কাজ করতে পেরেছি, এটা ধন্যবাদ জানাই। আর আমি আপনাদের প্রতি সন্তুষ্ট। আমি দোয়া করবো যিনারা মরে গেছেন আল্লাহ মাগফিরাত করে ফয়সালা করুক, যিনারা জীবিত আছেন আল্লাহ সকলকে হায়াতুত তাইয়্যিবা দান করুক, আমরা দিন নসিব করুক। আপনাদের কাছে আমার ফরিয়াদ যে আমার চাকরি জীবন শেষ হয়ে গেছে, পরবর্তী সময়টা আমি যাতে করি ঈমান এবং আমলের সাথে কাটাইতে পারি। আর ঈমানি মোতালাগুলো নসিব করে এই সারাজনের সুস্থতা দান করে এর দোয়ার দরখাস্ত করছি।
যে সমস্ত ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে বহু টাকা ব্যয় করে বহু ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করে আজকের এই প্রোগ্রাম উপহার দিয়েছেন, তাদেরকে প্রাক্তন দেশি বিদেশের সকল ছাত্ররা অনেকে আসতে পারে না, আজকে প্রোগ্রামের দিকে তাকিয়েছে জোড়া বলছে হুজুর আমি একান্ত ইচ্ছা ছিল আমি আসবো, কিন্তু আমার কোনো কারণে আমি আসতে পারি না। এই জন্য আমি যারা আসতে পারে নাই, যারা আসতে পেরেছে সহযোগিতা করেছে সকলের সুস্বাস্থ্য কামনা করি, কর্মস্থলের উন্নয়ন কামনা করি, তাদের এই তাদের এই শ্রম সফল হোক, সার্থক হোক, আগামী দিনে তারা যা যা খায় যান তারা প্রতিফল ভোগ করুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দরখাস্ত চেয়ে আমি সংযুক্ত আমার অর্থ শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুফতি মাওলানা মোহাম্মদ জাহেদ আলী মজুমদার হুজুরকে এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অত্র